হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো মাঝখানে আমি বেশ কয়েকদিন রিডিং আনতে পারিনি, আমার শরীরটা ঠিক ভালো ছিল না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং গলা টলার অবস্থা একদম খারাপ হয়েছিল। আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, টক দই খেয়েছিলাম, এর জন্য গলার অবস্থা একদম ভালো ছিল না। লাস্ট ভিডিওতেই বোধহয় আমি বলছিলাম যে আমার গলার অবস্থা ভালো নেই, এখনও যে পুরোপুরি ঠিকঠাক আছে বলতে পারবো না, বাট ইয়েস একটু সুস্থ আছি আগের থেকে কম্প্যারেটিভলি। সো ভাবলাম আমি আজকে আপনাদের জন্য রিডিং নিয়ে চলে আসি। সো বন্ধুরা, আজকে আমি টপিকটা রেখেছি যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ, এবং টাইটেলে এটা থাকলেও আজকে কিন্তু আমি দেখে নেব যে আপনাদের সম্পর্কে বর্তমানে কি চলছে, কি ব্লকেজেস আপনাদের সম্পর্কটাকে ফ্রুটফুলি এগোতে দিচ্ছে না, ব্লকেজেসগুলো আমি আজকে দেখে নেব। তারপর দেখব যে ভবিষ্যতে কি আসছে এবং লাস্টে আপনাদের জন্য কি করণীয় সেই বিষয়ে একটা গাইডেন্স থাকবে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি কার্ড রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি রিকনসিলিয়েশন, someone from your past is returning to your life, গ্রুপ 1। এবং গ্রুপ 2-তে রেখেছি দেখুন সোলমেট, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট। সো গ্রুপ 1-এ রিকনসিলিয়েশন, গ্রুপ 2-তে সোলমেট। যেটার সাথে আপনাদের মনে হচ্ছে যে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন, যেটা রেজোনেট করছে আপনাদের সাথে, সেই কার্ডটি চুজ করবেন, সেই গ্রুপটি চুজ করবেন। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এটি কিন্তু জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্ম, জেনারেল প্রেডিকশন, আপনারা সবটাই জানেন, বারবার বলে দেওয়া হয়। সুতরাং এমন কোনো কিছু যদি আসে, যদি চ্যানেল হয় যেটা কোনোভাবেই আপনার সাথে মিলছে না, প্লিজ সেটাকে জোর করে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন না। যেটুকু রেজোনেট হচ্ছে আপনি গ্রহণ করুন, বাকিটা বাইপাস করে দিন অন্যদের জন্য। এবং টাইমলেস রিডিং হতে চলেছে এটি। যেই সময় আমার চ্যানেলে দেওয়া সমস্ত রিডিংগুলো আমি যদি স্পেসিফিক্যালি না বলে দিই, সমস্ত রিডিংগুলোই টাইমলেস রিডিং হয়ে থাকে। সো যেই মুহূর্তে আপনার হাতে এই রিডিংটি পড়বে, আপনি কিন্তু সেই মুহূর্ত থেকে আপনি অ্যাফার্ম করতে পারবেন সমস্ত মেসেজেসগুলো। ওকে, সো বন্ধুরা, রিকনসিলিয়েশন গ্রুপ 1, গ্রুপ 2 হলো সোলমেট। আশা করি আপনারা চুজ করে নিয়েছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ রিকনসিলিয়েশন দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা রিকনসিলিয়েশন বেছে নিয়েছেন, সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। মেবি আপনারা চাইছেন যে আপনার ভালোবাসার মানুষ, যার সাথে হয়তো আপনার সাময়িকভাবে বিচ্ছেদ হয়ে গেছে, তিনি আপনার জীবনে ফিরে আসুন, ফেরত আসুন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বিচ্ছেদটা হতে পারে বেশ অনেক দিন ধরে চলছে, হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, বা এমনও হতে পারে যে আপনারা হয়তো খুব সামান্যই কথা বলেন, ফর্মাল কথাবার্তা হয়, সেরকমভাবে আর কোনো রোম্যান্টিক কথাবার্তা আপনাদের মধ্যে আজকাল আর হচ্ছে না। সো আপনারা দেখতে চান যে আপনাদের সম্পর্কের ভবিষ্যতে কি আসতে চলেছে। প্রথমে তো আমি দেখে নেব যে কারেন্ট সিচুয়েশন কি, ট্যারো কার্ডের মাধ্যমে দেখব। যতটুকু আমার আপনাদের অপশন চুজ করা দেখে চ্যানেল হয়েছে সেটুকু তো আমি বললাম। এবার আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখব যে আপনাদের কারেন্ট সিচুয়েশন সম্পর্কের ক্ষেত্রে কি চলছে। মেঘ ডাকছে ঘন ঘন, জানি না শুনতে পাচ্ছেন কি না আপনারা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রেগুলার, এবং আষাঢ় মাসের শেষ দিক, 18ই জুলাই থেকে শ্রাবণ মাসের শুরু, এবং এই সময়টায় কিন্তু বর্ষাকালের একেবারে পিক সিজন। বর্ষাকালে মন ময়ূরী, এবং বর্ষাকালেই বোধহয় ভালোবাসার মানুষগুলোর কথা আরও বেশি করে মনে পড়ে, তাই না বন্ধুরা? ওকে, সো দেখবো আপনাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন কী রয়েছে, কী যাচ্ছে এই মুহূর্তে। স্ট্রেংথ, ওকে, পেজ অফ পেন্টিকলস, 7 of Wands, Two of Wands, এবং কুইন অফ পেন্টিকলস। ওকে,
পেজ অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, মাদার ডটার। আমি এক্সপ্লেন করবো প্রত্যেকটা কার্ডকে। Daughter of Cups, Page of Cups মানে Temperance, okay. The World, Ace of Pentacles, Six of Pentacles, okay. আর্দি এনার্জি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন, বেশিরভাগ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। দ্য হাই প্রিস্টেস। বন্ধুরা, একজন আপনাদের মধ্যে একজন এখানে সম্পর্ক নিয়ে ভীষণভাবে ডেডিকেটেড। সম্পর্কে তিনি স্টেবিলিটি চাইছেন, সম্পর্কে তিনি স্বীকৃতি চাইছেন, সম্পর্কে তিনি অ্যাকসেপ্টেন্স চাইছেন, লয়্যালটি চাইছেন এবং অবশ্যই কমিটমেন্ট চাইছেন। এবং আরেকজন কিন্তু খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একজন ভীষণভাবে চাইছেন যে সম্পর্কে একটা ইউনিয়ন হোক। ইমোশনাল এনার্জি রয়েছে, উনি হয়তো জোর দিচ্ছেন, চাপ দিচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে ইউনিয়ন হোক, সম্পর্কের ক্ষেত্রে একটা স্বীকৃতি পাওয়া যাক, একটা কমিটমেন্ট আসুক সম্পর্কের ক্ষেত্রে। আরেকজন কিন্তু কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, সম্পর্কে একটা সুন্দর হারমোনিয়াস ব্যালেন্স নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ওনার চিন্তাভাবনায় কিন্তু এখনও একটা ম্যাচিওরিটির অভাব রয়েছে। এবং বেশিরভাগ মানুষজন যারা দেখছেন, আপনার মানুষটি, এটি আপনার মানুষটির এনার্জি যিনি কমিটমেন্ট দিতে চাইছেন না, যিনি কিন্তু একটু বেশি কেরিয়ার ওরিয়েন্টেড। ভাইস ভার্সা হতে পারে। অনেক ক্ষেত্রেই আপনারা জানেন এনার্জি মিরর করে, আপনার এবং আপনার ভালোবাসার মানুষটির এনার্জি মিরর করে অনেক সময়। এটা আপনার এনার্জিও হতে পারে যে আপনি বেশি কেরিয়ার ওরিয়েন্টেড এবং আপনার ভালোবাসার মানুষটি চান একটু আপনি ওনাকে সময় দিন, ওনাকে একটা পুরোপুরি কমিটমেন্ট দিন, ওনাকে কথা দিন যে আপনি ওনাকে বিয়ে করবেন বা পরবর্তী স্টেজে, লাইফের পরবর্তী সমস্ত স্টেজে ওনাকেও ইনভলভ রাখবেন। হয়তো আপনি এখনই সেটা ভেবে উঠতে পারছেন না, কেরিয়ারে ফোকাস করতে চাইছেন। আবার উল্টোটাও হতে পারে যে আপনি চাইছেন যে ঠিক আছে কেরিয়ার তুমি তোমার মতো বানাও, আমিও কেরিয়ারই বানাবো, বাট একটা যেন লাইফ টাইম কমিটমেন্ট আমাদের মধ্যে থাকে, সেটা আপনি চাইছেন, হয়তো সেটা ডিজায়ার করছেন। কিন্তু কোথাও না কোথাও ওই জায়গাটাতে উনি ডিসিশন নিয়ে উঠতে পারছেন না। ওনার কোথাও না কোথাও একটা 2 of Wands এসছে। 2 of Wands সাধারণত প্ল্যানিংয়ের কথা বলে, প্রচুর প্ল্যানিং রয়েছে ওনার, হয়তো উনি এক্সিকিউট করতেও চান, কিন্তু উনি না একটা সঠিক সময়ের অপেক্ষা করছেন। একটা সঠিক সময়ের অপেক্ষা করছেন। আপনারা দুজনেই হয়তো একে অপরের প্রতি কমিটেড হতে চান, বাট একজন হয়তো খুব তাড়াতাড়ি চাইছেন, খুব ফাস্ট এনার্জি, আর আরেকজন খুব স্লো মুভিং এনার্জি। এখন একজন এক্ষুনি অ্যাকশন নিতে চাইছেন, এক্ষুনি সব হবে। কারণ এখানে ঠিকই বলছি, এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি, ফায়ার এনার্জি রয়েছে, আবার আর্থ এনার্জি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। একজন চাইছে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার এবং একজন চাইছে যে না, স্লো বাট স্টেডি, ধীরে সুস্থে বোঝা যাবে। এবং এইখান দিয়েই হয়তো কিছু কনফ্লিক্ট, কিছু মনোমালিন্যের সৃষ্টি, যেটা আপনাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। সো গ্রুপ 1, যদি এইটা আপনাদের দূরত্বের কারণ হয়ে থাকে, এইরকম এনার্জি থেকে থাকে, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো আপনাদের রিডিং কিন্তু এটি নয়। ওকে, সো বন্ধুরা, আমি দেখব যে অ্যাকচুয়ালি ব্লকেজেস কী আছে, কী কারণে ব্লকেজেসগুলো সৃষ্টি হচ্ছে আপনার এবং আপনার মানুষটির ক্ষেত্রে, আপনাদের রিলেশনশিপে কী কারণে ব্লকেজেসগুলো ক্রিয়েট হচ্ছে, এটা আমি দেখে নেব। ব্লকেজেসগুলো কেন ক্রিয়েট হচ্ছে, কী কারণে ক্রিয়েট হচ্ছে, কি রিজন থাকতে পারে, একটা আন্দাজ নিয়ে নেওয়ার চেষ্টা করব আমি বন্ধুরা। কারণ এখানে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, বা হয়তো মানে খুব লেস কন্ট্যাক্ট, হয়তো ফর্মাল কথাবার্তা হয়, ফর্মাল দেখা সাক্ষাৎ হয়,
বাট প্রেমের কথা, ঘনিষ্ঠতার কথা সেভাবে হয়তো হয় না বা একেবারেই হয় না। ওকে, আই ক্যান্ডি। ওকে, আমি এক্সপ্লেনেশনে আসবো। টু বিজি, ইয়েস, মিক্সড সিগন্যালস, untrue stories, নট কমিটেড, যেটা আমি বলছিলাম বন্ধুরা, কোথাও কমিটমেন্টের অভাব, কম্প্যারিজন, নট কম্প্যাটিবল, অ্যাম্বিভ্যালেন্ট, বটম অফ দ্য ডেকে এসে বন্ধুরা ডিমান্ডিং। ইউ সেট ইম্পসিবল স্ট্যান্ডার্ডস ফর ইউর পার্টনার টু মিট, বি লেস ডিমান্ডিং। হতে পারে বন্ধুরা আপনি কোনো কিছু চাইছেন, এমন কিছু যেটা হয়তো আপনার পার্টনারকে এটা মনে করতে বাধ্য করছে যে আপনি ভীষণ ডিমান্ডিং। সেটা কমিটমেন্টও হতে পারে, কারণ নট কমিটেড এই কার্ডটি কিন্তু এসছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার মানুষটি এইটা মনে করতে পারেন যে আমি আরও বেটার অপশান ইন ফিউচারে দেখি, আরও বেটার অপশান দেখি, এরকম কিছু মানসিকতা থাকতে পারে। আরও বেটার অপশান দেখবো, এখনই কমিটমেন্টে কী যাওয়ার আছে, কী দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে কেরিয়ার নিয়ে ব্যস্ততা, টু বিজি কার্ডটি এসছে। এখানে কি আছে? You use being busy as an excuse to date. You must make time for a partner. এটা ভাইস ভার্সা এনার্জি, আমি প্রথমেই বলেছি। এটা আপনার পার্টনারের এনার্জি হতে পারে, আপনারও এনার্জি হতে পারে। হয়তো আপনাদের মধ্যে কেউ একজন কাজকে দেখা সাক্ষাৎ না করার জন্য কাজকে দিয়ে অজুহাত দিচ্ছেন। হয়তো আপনাদের যে কোনো একজনের মনে, যেহেতু এনার্জি মিরার করে, আইদার আপনার পার্টনারের মনে, এবং আমার খুব সম্ভবত মনে হচ্ছে আপনার পার্টনারের মনের ভাবনা এগুলো, যেহেতু আমি দেখছি এখানে আপনার পার্টনারের ক্ষেত্রেই ব্লকেজেসগুলো কী কী আসছে। উনি হয়তো আপনাকে কম্প্যাটিবল মনে করেন না। ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দের ইজ আ ম্যাচ ফর ইউ, হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। ওকে, অর্থাৎ হয়তো ওনার মনে হয় যে ওনার জন্য কেউই ঠিক পারফেক্ট নন। ঠিক আছে, হয়তো উনি আরও বেটার, আরও বেটার, আরও বেটারের সন্ধানে রয়েছেন, এরকম একটা কিছু হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে হয়তো উনি একটা ভীষণ ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে জড়িয়েছিলেন, ভীষণ ক্যাজুয়ালি রিলেশনশিপের মধ্যে এসেছিলেন, এবং জিনিসটা যে সিরিয়াস হয়ে যাবে ওনার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে উনি সেটা বুঝে উঠতে পারেননি। এখন যখন দেখছেন যে জিনিসটা সিরিয়াস হয়ে গেছে এবং আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে, এবং একটা কথা বন্ধ, এরকম একটা সিচুয়েশন, উনি বুঝে উঠতে পারছেন না যে উনি কী করবেন। এটা কমিটমেন্টের একটা ইস্যু রয়েছে। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম আপনাদের প্রথমেই, নট কমিটেড, অলওয়েজ চেজিং অর বিং চেজড, ইউ মাস্ট বি উইলিং টু কমিট টু ওয়ান পারসন। হতে পারে বন্ধুরা উনি হতে পারে আপনি ওনাকে ভীষণভাবে চেস করেন, ওনার প্রত্যেকটা বিষয়ে আপনি মানে খুব মতামত দেন, ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, ওনাকে চেস করেন। এই জিনিসগুলো না ওনাকে ভয়ভীত করে তুলছে। উনি আপনাকে কমিট করবেন কি না, ঠিক আছে, উনি সেটা বুঝে উঠতে পারছেন না। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আনট্রু স্টোরি, ইউ টেল ইউর সেলফ ব্যাড থিংস, চেঞ্জ ইউর স্টোরিজ অ্যান্ড সি দ্য গুড দ্যাট ক্যান হ্যাপেন। অনেক সময় আমরা কিন্তু নিজেদের মধ্যে কিছু ফিয়ারফুলনেস, কনফিডেন্সের অভাবের কারণে নিজেদেরকে অনেক কিছু বোঝাতে থাকি, এই কারণে এইটা, এই কারণে এইটা। হয়তো আপনার পার্টনার আপনাকে আপনি যেমন সেই রকমই পছন্দ করেন, কিন্তু তবুও আপনার মনে হয় যে না, আমি হয়তো ওর জন্য পারফেক্ট নই, আমি নিজেকে একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করি, একটু অন্যভাবে নিজেকে দেখাই, বা হয়তো একটু মানে
পুরোপুরি ওপেন আপ হচ্ছেন না, পার্টনারকে সবসময় একটু চাপে রেখে দিচ্ছেন, এই সমস্ত জিনিসও না অনেক সময় দূরত্বের সৃষ্টি করে। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারছি। পার্টনারকে চাপে রেখে দেওয়া মানে ঠিক পুরোপুরি তার সামনে আমি ওপেন আপ হচ্ছি না, যেই দোষটা সে করেনি সেইটা নিয়ে বারবার তাকে বলা, তাকে দোষারোপ করা, হয়তো সিচুয়েশন দায়ী কিন্তু তাকেই কি বলবো গিল্টি বানিয়ে দেওয়া, এরকম টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে থাকে। এটা আপনার এনার্জিও হতে পারে, আপনার পার্টনারের এনার্জিও হতে পারে, যার জন্যে কিন্তু সম্পর্কতে ব্লকেজ চলে আসছে, সম্পর্ক দানা বাঁধতে পারছে না বন্ধুরা। সো বন্ধুরা, এবং যেটা বটমতে দেখলাম না, ডিমান্ডিং, আপনি বা আপনার পার্টনার হতে পারে, আপনি কমিটমেন্ট ডিমান্ড করছেন, সেটা আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে দিতে রাজি নন, বা এটাও হতে পারে বন্ধুরা যে উনি কমিটমেন্ট ডিমান্ড করছেন, আপনি ওনাকে কমিটমেন্ট এই মুহূর্তে দিতে পারছেন না, এটাও পসিবল হতে পারে বন্ধুরা। আমি দেখব উনি কি নেক্সট কোনো অ্যাকশান নেবেন। এই যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে আপনাদের মধ্যে, অনেক সময় এনার্জি মিরর করে, আমি বলেছি আপনার বা আপনার পার্টনারের এনার্জি, কারোর একজনের এনার্জি হতে পারে এগুলি। আমি দেখব উনি কি কোনো অ্যাকশান নিচ্ছেন, আপনার পার্টনারের তরফ থেকে কি কোনো অ্যাকশান আসবে। সফল করে নেব। দেখবো আপনার পার্টনারের তরফ থেকে কোনো এনার্জি, মানে অ্যাকশন ওরিয়েন্টেড কোনো এনার্জি আসছে কিনা। দ্য টাওয়ার, ওকে, Queen of Swords, Five of Pentacles, এক্সপ্লেন করবো কার্ডগুলোকে একটুখানি। Six of Pentacles, Taurus, Virgo, Capricorn এনার্জি রয়েছে প্রচুর। দ্য লাভার্স, ওকে, টু অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স। বন্ধুরা, কিছু কেরিয়ার ডিসপিউটের মধ্যে দিয়ে উনি গো থ্রু করতে পারেন এই মুহূর্তে। হয়তো আপনাকে উনি কমিট করতে পারছেন না, ওনার কেরিয়ারে কোনো রকমের সমস্যা উনি দেখতে পাচ্ছেন, কোনো রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম ওনাকে ফেস করতে হচ্ছে, হয়তো এটা হতে পারে। ঠিক আছে, আপনাদের মধ্যে ভালোবাসা তো রয়েছে বন্ধুরা, কিন্তু প্রচুর ইগোয়েস্টিক এনার্জি রয়েছে। ঠিক আছে, উনি কিন্তু টাইম লাগাবে, কিন্তু উনি একটা কি বলবো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গো থ্রু করছেন। ওনার লাইফে কোনো মেজর পরিবর্তন এই সময় হচ্ছে, যেই পরিবর্তনের মধ্যে দিয়ে উনি গো থ্রু করছেন। ফাইভ অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়ালি কোনো রকমের প্রবলেম ওনাকে দেখতে হচ্ছে হয়তো, বা এরকমও হতে পারে যে উনি হয়তো নিজে যতক্ষণ না ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছেন ততক্ষণ উনি কোনো রকম সিরিয়াস কমিটমেন্টে যেতে ইচ্ছুক নন। এই মুহূর্তে উনি অ্যাকশন তো নেবেন বন্ধুরা, কিন্তু উনি কিন্তু যথেষ্ট সময় লাগাবে, কিছু কিছু ক্ষেত্রে 5 থেকে 6 মাস উনি কিন্তু সময় লাগাতে চলেছেন। এই যে এই ফেজটা যাচ্ছে না, এই ফেজটা কিন্তু আপনাদের সেপারেশনের ফেজ চলছে। ঠিক আছে, উভয়কেই কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সবাই তো ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনিন হন না, সুতরাং ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনিনের উদাহরণ সব জায়গায় দিয়ে কোনো লাভ নেই, কারণ সকলে ডিভাইন ম্যাসকুলিন সকলে ডিভাইন ফেমিনিন এই রকম ব্যাপারটা নয়। আমরা সাধারণ মানুষও থাকি, কিছু কিছু, বেশিরভাগই সাধারণ মানুষ থাকেন, এবং তাদেরও না অনেক সময় খুব স্ট্রং একটা রিলেশনশিপের মধ্যেও কিন্তু অনেক সময় সেপারেশন ফেজ চলে আসে। এটা কিন্তু একটা অগ্নি পরীক্ষার সময়। ঠিক আছে, এই মানুষটি আপনার সাথে, আপনাদের দুজনের মধ্যেই প্রচণ্ড ভালোবাসা রয়েছে, লাভার্স কার্ডটি এসছে যার জন্যে। ঠিক আছে, 6 এনার্জি, 6 অফ পেন্টিকলস, দ্য লাভার্স কার্ড এসছে। আপনাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু কোথাও না কোথাও কিন্তু এই মুহূর্তে আপনাকে স্বীকৃতি দিতে ওনার অসুবিধা রয়েছে, এবং
অর্থের সাথে যুক্ত কোনো রকমের সমস্যা হতে পারে সেটা। সুতরাং আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন, উনি সময় লাগাবেন 5 থেকে 6 মাস হতে পারে, 5 to 6 উইকস হতে পারে, এটা উনি সময় লাগাবেন। উনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনি কি করবেন সেটা কিন্তু আপনার ফ্রি উইল। বন্ধুরা, আপনার জন্য গাইডেন্স আমি কিছু দেখে নেব। দুটি কার্ড নেব আমি এখান থেকে। Passion, a magnetic and seductive quality surrounds you at present. Enjoy it. বন্ধুরা, হতে পারে আপনারা একে অপরের প্রতি প্রচণ্ড প্যাশনেট ফিল করেন এখনও অবধি, এবং হতে পারে এই ফিলিংস অফ প্যাশন ওনাকে আপনার কাছে টেনে নিয়ে আসলো। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালোবাসা রয়েছে, প্যাশন রয়েছে, কিন্তু রিলেশনশিপটার মধ্যে প্রচুর ফায়ারি এনার্জি রয়েছে, আমি আগেই বলেছি। Imagine all unwanted thoughts dissolving into light, creating room for a new opportunities and possibilities for your life. বন্ধুরা, আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে নেগেটিভ চিন্তা করবেন না। যত আপনি নেগেটিভ কথা ভাববেন এই মুহূর্তে, তত কিন্তু সেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকারক প্রমাণিত হবে। সেলফ লাভ জার্নির দিকে নজর দিন, নিজেকে সুন্দর করে তুলুন, নিজের জীবনযাত্রাকে সুন্দর করে তুলুন। আপনার ভালোবাসার মানুষটি যে আপনাকে ভালোবাসে না তা নয়, আপনি যে তাকে ভালোবাসেন না তা নয়। এই টাইমটা সেপারেশনের টাইম চলছে, সেপারেশনের টাইমেও কিছু পার্সোনাল হিলিং হয়, আমরা নিজেদেরকে চিনতে পারি, এবং যদি ইউনিয়ন হওয়ার থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই সেটা হবে। এবং বটম অফ দ্য ডেক দেখুন, ব্যালেন্স এসছে বটম অফ দ্য ডেক। লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট এগ্রিং জাস্ট ফর দ্য সেক অফ ইট। আ গ্রেট রিলেশনশিপ ইজ ওয়ান দ্যাট বোথ সাপোর্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। অর্থাৎ বন্ধুরা, আপনি কমিটমেন্ট চাইছেন, আপনার ভালোবাসার মানুষটি কমিটমেন্ট করতে পারছে না এই মুহূর্তে, বলে যে সে খারাপ। আমরা বেশিরভাগ মানুষই ভেবে নিই যে কমিটমেন্ট দিচ্ছে না, হয়তো খুব খারাপ মানুষটা। এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি হয় না, ঠিক আছে? এবং ভালোবাসা কিন্তু সবসময় এটা আমাদের শেখায় না যে আমরা যাকে ভালোবাসি সে একেবারে 100% আমাদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে সবসময় মেনে চলবে, বা আমরাও সবসময় তার সমস্ত কথা 100% অক্ষরে অক্ষরে মেনে চলতে প্রস্তুত। অর্থাৎ সে এক্ষুনি কমিটমেন্ট চাইছে তো এক্ষুনি কমিটমেন্ট দিতে হবে। ভালোবাসা জিনিসটা কিন্তু পারস্পরিক বোঝাপড়ার উপরে অনেকটা নির্ভরশীল, ঠিক আছে? এটাই বলা হয়েছে যে আ গ্রেট রিলেশনশিপ ইজ ওয়ান দ্যাট বোথ সাপোর্টস অ্যান্ড চ্যালেঞ্জ। একে অপরের পাশে আপনারা থাকতেই পারেন, হয়তো যোগাযোগ নেই, কিন্তু মেন্টাল সাপোর্ট, একে অপরকে কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া, একে অপরকে প্রার্থনা একে অপরের জন্যে করা, একে অপরকে ব্লেসিংস দেওয়া, পজিটিভ অ্যাফার্মেশন পাঠানো, এইগুলোও কিন্তু অনেক সময় একটা হারমোনিয়াস ইউনিয়ন ক্রিয়েট করতে পারে। 3Dতে অনেকটা ধৈর্যের পরীক্ষা, অনেকটা যত্নের প্রয়োজন। আপনি যদি মানুষটিকে ভালোবেসে থাকেন, সিদ্ধান্ত সম্পূর্ণ অবশ্যই আপনার, কিন্তু আপনি যদি মানুষটিকে ভালোবেসে থাকেন, আপনি ভেবে চিনতে এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। এই মানুষটি আপনার কাছে ফেরত আসবে, কিন্তু সময় লাগবে, ঠিক আছে? সেই পেশেন্সটা কিন্তু আপনাকে রাখতে হচ্ছে। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। টাইম টু ক্লিনস দ্য এনার্জি। শব্দ হলো ব্রহ্ম, এবং ঘণ্টার ধ্বনি হোক বা যে কোনো শব্দ, কিন্তু এনার্জি, যে কোনো নেগেটিভ এনার্জিস, ব্যাড এনার্জিস, পাস্ট এনার্জি, স্টাক এনার্জি সরিয়ে দিতে সাহায্য করে। ওকে, গ্রুপ 2 যারা সোলমেট এই কার্ডটি চুজ করেছেন, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট। বন্ধুরা,
আপনাদের মধ্যে এখন পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, আপনি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন যে এই মানুষটি আপনার সোলমেট। ঠিক আছে, আপনারা একে অপরের আত্মার সঙ্গী, আত্মার সাথী, এবং হতে পারে কিছু ক্ষেত্রে আপনারা মনে করে থাকেন এটা আপনাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। ওকে, সো বন্ধুরা দেখে নেব আপনাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি কীরকম চলছে। ঠিক আছে, কি কি সমস্যা আছে, কি ধরনের সমস্যা আছে, একটা আন্দাজ করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ ট্যারো কার্ডস। Group 2. Okay. Father of Cups, King of Cups. All right. The Moon. Okay. Page of Swords. The Devil. দ্য ওয়ার্ল্ড। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ডটি গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। কারেন্ট সিচুয়েশন দেখে নিচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। ওকে, 10 of Wands, Ace of Pentacles, Daughter of Cups, 2 of Pentacles, Six of Swords, Six of Swords কি এটা? Yeah, right, Six of Swords, Ace of Wands, bottom of the deck. সো বন্ধুরা, কোথাও প্রচুর প্যাশন, প্রচুর সেক্সুয়াল এনার্জি রয়েছে সম্পর্কটির মধ্যে, একে অপরের প্রতি প্রচণ্ড টান, শারীরিক সম্পর্ক হয়তো হয় আপনাদের মধ্যে, এবং ভীষণ একটা অ্যাট্রাকশন, ভীষণ একটা টান। কিন্তু আপনার মানুষটি হতে পারে না আপনারা এই সম্পর্কটা খুব ক্যাজুয়ালি স্টার্ট করেছেন বা করেছিলেন। আপনার মানুষটি ভীষণ ইমোশনাল একজন মানুষ। ঠিক আছে, উনি আপনাকে ভালোবাসেন ভীষণ, কিন্তু কোথাও না কোথাও উনি ওপেন আপ করতে ভয় পান, নিজেকে ওপেন করতে ভয় পান। আপনি যদি ওনার দুর্বলতা জেনে ফেলে, এখানে আমি তাদের কথা বলছি যারা পুরুষ মানুষ, আপনারা যারা মহিলা যারা দেখছেন তাদের কথা বলছি, আপনার মানুষটি কিন্তু কোথাও আপনার প্রতি ভীষণভাবে ডেডিকেটেড, মানসিকভাবে উনি অত্যন্ত আপনার প্রতি কী বলবো লয়াল যাকে বলে সব দিক দিয়ে উনি অনেস্টির সাথে সম্পর্কটাকে নিয়ে চলেছেন। কিন্তু কোথাও না কোথাও উনি না নিজেকে এক্সপ্রেস করতে ভয় পান, কারণ ওনার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়েছে। হতে পারে ওনার পাস্টে রিলেশনশিপের এক্সপিরিয়েন্স কিছু ভালো না, ওনার বদ্ধমূল একটা ধারণা থাকতে পারে মনের মধ্যে যে উনি যেই মুহূর্তে নিজেকে ওপেন আপ করবেন, যেই মুহূর্তে বেশি ভালোবাসা দেখাবেন, হয়তো আপনি তাকে ছেড়ে চলে যাবেন। ঠিক আছে, এবং যারা পুরুষ মানুষ দেখছেন, আপনারা আপনাদের সাথে সম্পর্কে থাকা এই মহিলাটি বা এই মানুষটি কিন্তু একটু ছেলে মানুষের এনার্জি রয়েছে। মানে এই মেঘ বৃষ্টি আবার এই রৌদ্রু, এই মেঘ বৃষ্টি এই রৌদ্রু, প্রচণ্ড মুড সুইং হয়। যারা ফিমেল এখানে দেখছেন, ফেমিনিন এনার্জি যাদেরই রয়েছে,
আপনাদের কিন্তু একটা মুড সুইংয়ের টেন্ডেন্সি ভীষণভাবে রয়েছে, এবং এই মুড সুইংটা কিন্তু অনেক সময় আপনাকে এবং আপনার পার্টনারকে দুজনকেই ভীষণ কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছে। দুজনের মধ্যেই কিন্তু ভীষণ রকমের একটা কনফিউশনের এনার্জি কিন্তু চলে আসছে। দুজনের মধ্যে কেউই বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি আপনাদের সাথে কি হচ্ছে। প্রচুর প্যাশন রয়েছে, প্রচুর সেক্সুয়াল এনার্জি কিন্তু রয়েছে, একে অপরের প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু যারা ফেমিনিন এনার্জি তারা যেহেতু কোথাও না কোথাও একটু ইম্যাচিউরিটি রয়েছে, একটু হঠাৎ হঠাৎ রাগ হয়ে যাওয়া, একটু জেদ করা, হঠাৎ হঠাৎ খুশি হয়ে গেলেন, হঠাৎ হঠাৎ রাগ করে ফেললেন, হঠাৎ হঠাৎ জেদ দেখিয়ে ফেললেন। তো এই জায়গাটা কিন্তু কোথাও না আপনার পার্টনারকে একটুখানি কনফিউজড করে তুলছেন। এই যে ইম্যাচিউরিটি, সেটা ভবিষ্যতে রিলেশনশিপের ক্ষেত্রে এফেক্ট করবে না তো? এই একটা থটস। এবং যারা আপনারা মানে পুরুষ মানুষ দেখছেন, নিজেদেরকে আপনারা না ওপেন করতে, ভীষণ ওপেন আপ করতে, নিজেদের ট্রু ফিলিংসটাকে জাহির করতে, নিজের ভালোবাসাটাকে প্রদর্শন করতে কোথাও ভয় পান। কারণ আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে যদি আমি বেশি নিজেকে প্রকাশ করে ফেলি তাহলে হয়তো আর আমার ভ্যালু থাকবে না, এই মানুষটি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তো কোথাও না কোথাও নিজেকে ভীষণভাবে গুটিয়ে রাখা, নিজেকে অতটা এক্সপ্রেস না করা, এইরকম একটা কিন্তু টেন্ডেন্সি আমি কোথাও এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এখানে যারাই পুরুষ মানুষ দেখছেন। ওকে, অ্যাজ সাচ কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে সেই রকম কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু কোথাও না কোথাও ইউনিয়ন হবে কি হবে না এই নিয়ে আপনারা উভয়ই ভীষণ রকমের চিন্তিত। এখানে কিছু ক্ষেত্রে হতে পারে আপনাদের জীবনে অন্য কেউ থাকতে পারেন, হতে পারে আপনারা ম্যারিড, যারা দেখছেন আপনি ম্যারিড, আপনার জীবনে আপনার স্ত্রী বা স্বামী রয়েছেন, তা সত্ত্বেও কারোর সাথে এই মুহূর্তে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছেন, ভালোবাসার সম্পর্ক। এই মানুষটিকে আপনার মনে হয় যে ইনি আপনার সোলমেট, প্রচণ্ড ভালোবাসা রয়েছে, প্রচণ্ড ভালো লাগা রয়েছে একে অপরের প্রতি, কিন্তু ইউনিয়ন হবে কি না এইটা নিয়ে আপনাদের দুজনের মধ্যেই একটা সন্দেহ রয়েছে। সো বন্ধুরা, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, একটা কোনো অসম সম্পর্ক, যেই সম্পর্কটা 3Dতে গ্রাউন্ড হওয়াতে চাপ আছে, কোনো রকমের সমস্যা রাইজ করতে পারে, এরকম কোনো অসম সম্পর্কের ভাইব্রেশন কিন্তু এখানে রয়েছে, এবং যেখানে প্রচুর প্যাশন রয়েছে, প্রচুর সেক্সুয়াল এনার্জি রয়েছে। সো বন্ধুরা, যদি এইটা আপনাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে, ফায়ারি এনার্জি, প্যাশন এনার্জি, একটা উৎসাহ, উদ্যম, প্রচুর সেক্সুয়াল এনার্জি, যদি এইটা আপনাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমি দেখে নেব যে কী কী ব্লকেজ রয়েছে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, কী কী ব্লকেজ আমি আরও বেশি করে শিওর হতে চাই, দেখতে চাই কী কী ব্লকেজ রয়েছে। টু অ্যাটাচড, ওকে, দেখুন টু অ্যাটাচ চলে আসছে, আমি শাফল করে নেব। কী কী ব্লকেজেস আপনাদের রিলেশনশিপে এই মুহূর্তে সমস্যা সৃষ্টি করছে? কম্প্যারিজন, পাস্ট ট্রমা, রাইট, সেলফ নেগলেক্ট, লাভ সাকস। ওকে, এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি, না কোথাও তার ভালোবাসার সম্পর্কের প্রতি বিশ্বাস কোথাও টলমলো,
সিরিয়াস কমিটমেন্টের প্রতি বিশ্বাস কোথাও তার টলমলো, নট টকিং। ওকে, হতে পারে আপনারা কথা বলছেন না এই মুহূর্তে, কনফিউজ রয়েছেন, ফিয়ার অফ টাচ, এগেইন নট কম্প্যাটেবল। এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসেছিল এবং ঠিক এই পজিশনটাতেই এসেছিল, ফিক্সিং দেম, রিট্রিটিং। বন্ধুরা, এখানে যারা মাস্কুলিন এনার্জি না, তাদেরকে কিন্তু কোনো পাস্ট রিলেশনশিপের ট্রমা এখনও ঘিরে রয়েছে। শারীরিক সম্পর্ক যদি হয়েও থাকে আপনাদের মধ্যে, কিছু কিছু ক্ষেত্রে এরকমও হতে পারে যে যিনি পুরুষ মানুষ, যারা দেখছেন যিনি পুরুষ মানুষ, মাঝপথে তিনি আর পারফর্ম করতে পারেননি, ব্রেক হয়ে গেছে, লাভ মেকিংটা ইন দি মিডল ব্রেক হয়ে গেছে এবং তার জন্যে ওনার পাস্ট রিলেশনশিপ থেকে পাওয়ার ট্রমা এর জন্যে দায়ী। এবং এটাও হতে পারে বন্ধুরা, খুব পসিবিলিটি আছে যে আপনারা কোথাও মিলিত হয়েছিলেন, সেখানে আপনাদের লাভ মেকিংটা মাঝপথে ব্রেক হয়ে গেছে এবং সেটা আপনাদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি করেছে, এই মুহূর্তে দূরত্বের সৃষ্টি করেছে, আপনারা একে অপরের সাথে কথা বলছেন না। এবং এইটি কিন্তু আপনার মানুষটিকে, আপনারা যদি মহিলা হয়ে থাকেন, এখানে যিনি মেল এনার্জি, আপনার পুরুষ মানুষটি, উনি কিন্তু প্রচণ্ড মনোকষ্টে রয়েছেন, সেলফ নেগলিজেন্সিতে চলে গেছেন। ওনার মনে হচ্ছে যে উনি বোধহয় পারফর্ম করতে পারলেন না, কিন্তু সম্পূর্ণ কারণটা এখানে কিন্তু শারীরিক নয়, মানসিক, সম্পূর্ণ কারণটা মানসিক। এবং সেখানে হয়তো উনি কোথাও এটা এক্সপেক্ট করছিলেন যে উনি আপনার থেকে কোনো রকমের সাপোর্ট পাবেন। আপনি রাগ করে বসে রয়েছেন, ওনার সাথে কথাবার্তা বলছেন না, উনি আরও বেশি ট্রমাটাইজড হয়ে রয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো সেই মানুষটির সাথে ঘনিষ্ঠ হতে গিয়েছিলেন, উনি আপনার ফিয়ার অফ টাচ এসছে, দেখেছেন তো, পাস্ট ট্রমার এগেনস্টে ফিয়ার অফ টাচ এসছে, পাস্ট ট্রমার এগেনস্টে। You need to take time for yourself and heal your past trauma before moving on. You don't trust touch, take small steps until you feel comfortable with others. হতে পারে বন্ধুরা, আপনারা শারীরিক সম্পর্কে এগোতে চেয়েছিলেন, আপনার মানুষটি এগোতে পারেননি, তার জন্যে দায়ী কিন্তু অতীতে ওনার সম্পর্ক থেকে প্রাপ্ত আঘাত। এবং আপনি যদি এই মুহূর্তে জোর করে ওনার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন বা জোর করে ওনার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি যদি ওনাকে ফোর্সফুলি বাধ্য করেন মিলিত হতে, জিনিসটা কিন্তু আরও হিতে বিপরীত হচ্ছে, উনি কিন্তু আরও ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এবং এখানে না এই কম্প্যারিজনের সাথে নট টকিংটা এসছে। এটা হতে পারে যে আপনার মানুষটি ক্রমাগত অতীতে ওনার সাথে যার সম্পর্ক ছিল তার সাথে আপনাকে কম্পেয়ার করছেন এবং উনি আরও আপনার সাথে দূরে চলে যাচ্ছেন। বা এটাও হতে পারে যে আপনি যদি অতীতের সম্পর্ক থেকে ভীষণভাবে স্যাটিসফাইড ছিলেন, কোনো রকমের ফিজিক্যাল রিলেশনশিপ হয়তো আপনার অতীতে হয়েছিল, কারোর সাথে ভীষণভাবে স্যাটিসফাইড ছিলেন, এখন এনার থেকে সেই রকম ধরনের অ্যাটেনশন, ভালোবাসাটা পাচ্ছেন না, ফিজিক্যাল লাভের কথা বলছি। সো আপনি না এনাকে জাস্ট ভীষণভাবে মনে করছেন যে ইনি বোধহয় ইনকেপেবল। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এনার্জি কিন্তু মিরর করে, এটা আপনার এনার্জি হতে পারে, ওনার এনার্জি হতে পারে। তো আপনারা না কমিউনিকেশন বন্ধ করে দিই, ইউ আর নট কমিউনিকেটিং ক্লিয়ারলি, ইউ নিড টু ডিসকাস হাউ ইউ ফিল। কোথাও ক্ল্যারিটির অভাব, যেটা ভীষণ রকমের কনফিউশন এবং রিলেশনশিপে ব্লকেজ সৃষ্টি করছে গ্রুপ 2। এবং এখানে যদি কোনো রকমের জোর জবরদস্তি করা হয়, জিনিসটা কিন্তু আরও খারাপ দিকে টার্ন নিতে পারে, বন্ধুরা আমি দেখব যে এই যে আপনারা একে অপরের সাথে কথা বলছেন না বা হয়তো দূরত্ব বজায় রাখছেন, কারণ নো টকিংটা এখানে আসার আগে কিন্তু আমি সেরকম কোনো ভাইব্রেশন পাইনি নো টকিংয়ে। হতে পারে আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না, দূরত্ব বজায় রাখছেন, হয়তো কোনো কারণে আপনি বিরক্ত, হয়তো কোনো কারণে উনি বিরক্ত,
এবং কারণগুলো আমি মেনশন করেছি কি কারণ হতে পারে। আমি দেখব উনি কি আসবেন আপনার কাছে, উনি কি যোগাযোগ করবেন, উনি কি কোনো অ্যাকশন নেবেন, কি আসছে ইন ফিউচারে। আপনি তো এক্সপেক্ট করছেন নিশ্চয়ই আপনার মানুষটি কোনো রকমের অ্যাকশন নিক। আপনি কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আপনি যদি মানুষটির উপর বিরক্ত হয়ে থাকেন তবুও আপনি কষ্টই পাচ্ছেন, কারণ এখানে কোথাও একটা ভালোবাসা কিন্তু প্রচণ্ড রকমের ছিল, ঠিক আছে, প্রচণ্ড প্যাশনেট এনার্জি যদিও, কিন্তু প্যাশনেট এনার্জি মানেই যে পিওর লাভ থাকবে না তা কিন্তু নয়। আপনাদের কিন্তু একে অপরের সম্পর্কে ধারণা যে আপনারা একে অপরের সোলমেট। সো আমি দেখবই মানুষটি অ্যাকশন নিচ্ছেন কি না। ওকে, আপনার মানুষটি অ্যাকশন নেবেন কি না আমি দেখে নেব বন্ধুরা। এগেইন দ্য টাওয়ার, বাবা কালেকটিভ লেভেলে চেঞ্জ আসছে এবং চেঞ্জটা খুব পেইনফুল হতে চলেছে বন্ধুরা। 8 of Wands, বাট গুড নিউজ ইজ অলসো দেয়ার। Two of Swords, Two of Pentacles, Two of Swords, প্রচুর কনফিউশন, প্রচুর কনফিউজিং এনার্জি। অ্যাকশন উনি নেবেন, অ্যাকশন কিন্তু উনি নেবেন, আমি এক্সপ্লেনেশনে যাব। এমন নয় আপনার মানুষটি অ্যাকশন নিচ্ছেন না। ওকে, নাইট অফ পেন্টিকলস, অলরাইট, 10 of Cups, উনি আপনাকে বিয়ে করতে চান বন্ধুরা। হি অর শি ওয়ান্টস টু গেট ম্যারিড উইথ ইউ। দ্য হারমেট, কিন্তু এই মুহূর্তে না উনি একাকিত্বকে বেছে নিচ্ছেন। কিছু ইন্ট্রোস্পেকশনের এনার্জি রয়েছে এই মুহূর্তে, উনি ভীষণ লোনলি ফিল করছেন, একটা স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না। এবং দেখুন বটম অফ দ্য ডেক দেখুন, 5 of Wands, প্রচুর কনফিউশন, প্রচুর একটা মানে কি বলবো ডিস্টার্বিং এনার্জি চারদিক দিয়ে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, নিজের সাথে নিজের দ্বন্দ্ব হতে পারে। এবং দেখুন 10 of Wands, ভীষণ চাপ ফিল করছেন আপনার মানুষটি। কুইন অফ পেন্টিকলস, হতে পারে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল, ওনার থেকে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টেবল, এই জিনিসটা ওনাকে চাপে রাখছে কোথাও কম্প্যাটিবিলিটি নিয়ে, কারণ কম্প্যাটিবিলিটি একটা কার্ড কিন্তু এসেছিলো, কোথাও ওনার মনের মধ্যে কম্প্যাটিবিলিটি নিয়ে ডাউট রয়েছে এবং দ্য মুন এগেন এসে, অর্থাৎ ডাউটে রয়েছেন বন্ধুরা। উনি আপনাকে বিয়ে করতে চান এবং উনি এরপরে যে আপনার সাথে যোগাযোগ করবেন না, উনি মোটামুটি আপনার 8 to 10 উইক্সের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবেন। কিছু ক্ষেত্রে হতে পারে 8 to 10 ডেজের মধ্যে আপনার সাথে যোগাযোগ করলেন। এই মুহূর্তে কিন্তু উনি সিদ্ধান্ত নিচ্ছেন, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, একটা স্থির সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন। উনি আপনাকে বিয়ে করতে চাইছেন। এরপরে উনি যে আপনার সাথে যোগাযোগ করবেন, উনি কিন্তু আপনাকে বিবাহ প্রস্তাব দেবেন, কারণ সোলমেট, আপনারা একে অপরকে একে অপরের সোলমেট মনে করেন। আপনার মানুষটি আপনাকে নিজের সোলমেট বলে মনে করে, সুতরাং উনি কিন্তু আপনাকে বিয়ে করতে যাবেন। খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে স্থির সিদ্ধান্ত নেবেন যে উনি আপনাকে বিয়ে করতে চান, ঠিক আছে। উনি কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন অবভিয়াসলি এটা আপনার ফ্রি উইল, এক্ষেত্রে আমার কিছু বলার নেই, কিন্তু উনি কিন্তু আপনাকে বিয়ে করে, উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি যেই দেখছেন এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন। উনি কিন্তু এই জিনিসটাকে, এই যে সম্পর্কটাকে একটা কি বলবো সোশ্যালি একটা অ্যাকসেপ্টেবিলিটি দিতে চাইছেন, সোশ্যালি একটা এস্টাবলিশমেন্ট দিতে চাইছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতে চাইছেন আপনাদের সম্পর্কটাকে। তো উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন, আপনার কাছে আসবেন, আপনার জন্য গাইডেন্স দেখব। গ্রুপ টু এর এনার্জিটা না মানে খুব সিরিয়াস এনার্জি, বিশেষ করে যিনি মানে যিনি পুরুষ মানুষ, যিনি এখানে কি বলবো মেল এনার্জি, যেখানে ম্যাসকুলিন এনার্জি যিনি, তিনি কিন্তু এই মুহূর্তে অনেক বেশি লোনার, অনেক বেশি লোনার, অনেক বেশি লোনলি ফিল করছেন, ঠিক আছে। এবং হি নিডস ইয়োর সাপোর্ট। যারা ফেমিনিন এনার্জি
আপনাদেরকে বলা হচ্ছে যে ম্যাসকুলিন এনার্জিকে কিন্তু আপনাদের সাপোর্ট দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু উনি খুব ভীষণভাবে সাপোর্টটা এক্সপেক্ট করছেন। আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স গ্রুপ 2। এনার্জি মিরর করে, লাভার্সদের মধ্যে অনেক সময় এনার্জি মিরর করে। সো যেইটা আপনার মনে হবে যে আপনার সাথে মিলছে যেই পোর্শনগুলো, আপনি সেগুলো অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? ভাইস ভার্সা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। কার্ডস নেব আমি এখান থেকে। কি আসছে? ট্রাস্ট, ট্রান্সফরমেশন অকার্স থ্রু অ্যাকসেপ্টেন্স। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্য কারেন্ট সিচুয়েশন ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম। বন্ধুরা, ট্রান্সফরমেশন তো আসছে, অবভিয়াসলি টাওয়ার কার্ড এসছে। বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? কোনো রকম এই যে আপনি যদি এরকম সত্যি সিচুয়েশন হয়ে থাকে, যদি ঘটনা এরকম হয়ে থাকে যে আপনার মানুষটি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে ট্রমাটাইজড হয়ে রয়েছেন, এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স দেওয়া ওনাকে, ওনাকে গ্রহণ করে নেওয়ার ভীষণ দরকার রয়েছে। আপনি যদি ওনার কিছু অ্যাকশনের জন্য ওনাকে ভুল বুঝে বসে থাকেন, এটা কিন্তু ওনাকে আরও বেশি বিরক্ত করে তুলবে। বিরক্ত মানে আরক্ত মানে অ্যাটাচড, বিরক্ত মানে ডিট্যাচড। আরও বেশি বিরক্ত করে তুলছে ওনাকে রিলেশনশিপের ক্ষেত্রে। এখানে কিন্তু ভীষণভাবে একটা ট্রাস্ট বিল্ড আপ করার দরকার রয়েছে। যদি কারেন্ট সিচুয়েশনটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেন উভয়ই, তাহলে কিন্তু সিচুয়েশনের মধ্যে ট্রান্সফরমেশন অবশ্যই আসবে। আমি আরেকটি কার্ড নেব। প্যাশন, ওকে, প্যাশন কার্ডটি গ্রুপ 1-এও এসেছিল। ম্যাগনেটিক অ্যান্ড সিডাকটিভ কোয়ালিটি সারাউন্ডস ইউ অ্যাট প্রেজেন্ট, এনজয় ইট। আপনাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি, প্যাশন ইত্যাদি ভীষণ পরিমাণে রয়েছে, এটা আমি আগেই বলেছি। এবং শুধু প্যাশন থাকলে সম্পর্কের ক্ষেত্রে তো হয় না বন্ধুরা, ভীষণভাবে একটা অ্যাটাচমেন্টেরও প্রয়োজন হয়, ঠিক আছে? সেটা হলো মানসিক অ্যাটাচমেন্ট, একটা মেন্টাল অ্যাটাচমেন্টেরও ভীষণ প্রয়োজন দরকার, ট্রাস্টের দরকার, একে অপরের প্রতি সাপোর্টের দরকার হয়। সেই সাপোর্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গাটা কোথাও বিল্ড আপ করতে বলা হচ্ছে আপনাদেরকে। বটম অফ দ্য ডেক কী এসে আমি দেখব। Emotions are a natural and necessary part of life, but they can also distort your perception and cloud your vision. In order to see things clearly, you must let go resentment. অর্থাৎ বিরক্ত, এই বিরক্তটা কিন্তু ওই বিরক্ত নয়। এই রিজেন্টমেন্ট বিরক্ত মানে হলো খিচড়ে আছেন আপনি। রিজেন্টমেন্ট বিরক্ত মানে, এবং আমি যেই আরক্ত বিরক্তের কথা বললাম, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের মনে আছে মানে পাঠ্য বইয়ে থাকতো যে একই রকমের শব্দ কিন্তু তার অর্থ আলাদা, ভিন্নার্থক শব্দ, একই শব্দ তার অর্থ আলাদা। তো আপনাদেরকে কি বলা হচ্ছে যে ইমোশনস আর ন্যাচারাল নেসেসারি পার্ট অফ লাইফ। অর্থাৎ আপনি রেগে আছেন, আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে, কোনো রকমের একটা বিরক্তি সৃষ্টি হয়েছে বলে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন, বাট আপনারা মনে মনে দুজনেই চাইছেন, আপনি চাইছেন যে কোনোভাবে আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসুক। আপনাদের জন্য এটাই গাইডেন্স যে ইমোশনস নর্মাল, রাগ, বিরক্তি, বাক বিতণ্ডা সম্পর্কের ক্ষেত্রে হতেই পারে, ঠিক আছে? বাট কিন্তু সবসময় যদি আপনি রাগ করে, বিরক্ত হয়ে, ভীষণ দুঃখের থেকে চিন্তা করেন, ওপেন মাইন্ড না রেখে, সমানে যদি নিজের চিন্তাভাবনাটা ক্লোজ করে যে না আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমি অন্য দিকটা ভেবে দেখছি না, এরকম যদি থট প্রসেসের মধ্যে থাকেন, তাহলে কিন্তু ইট ক্যান ডিস্টর্ট ইয়োর পারসেপশন অ্যান্ড ক্লাউড ইয়োর ভিশন। অর্থাৎ আপনি কী হয় বলুন তো, এই ধরনের ইমোশন দ্বারা, অর্থাৎ ভীষণ রকমের রাগ, দুঃখ যখন আমরা পরিচালিত হই, তখন আমরা দেখতে পাই না, সঠিক জিনিসটা আমাদের চোখে পড়ে না, ঠিক আছে? সঠিক জিনিসটা সঠিকভাবে দেখতে হলে আপনাদের বলা হচ্ছে ইউ মাস্ট লেট গো অফ রিজেন্টমেন্ট। অর্থাৎ কোনো রকমের বিরক্ত থেকে, রাগ থেকে, কোনো রকমের অপূর্ণতা, বা হয়তো আপনি যেটা চাইছেন সেটা পাননি বলে বিরক্ত লাগছে, আর যোগাযোগ করতে ইচ্ছুক নন, অথচ এই মানুষটির কথাই আপনি সারা রাত সারাদিন ভেবে চলেছেন।
একটু নিজের ভিশনটাকে ক্লিয়ার করুন, ঠিক আছে? একটু পেশেন্স নিয়ে ভাবুন যে কী সিচুয়েশন হয়েছে, কেন এরকম ঘটলো, এবং ক্লিয়ার কমিউনিকেশনের ভীষণ প্রয়োজন আছে আপনাদের মধ্যে। গ্রুপ 2, ঠিক আছে? যত ক্লিয়ারলি কমিউনিকেট করবেন একে অপরের সাথে, তত কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় সমস্যা আছে, এবং আপনার মানুষটি না আপনাকে বিয়ে করতে চান, ওকে ওনার মধ্যে না কোনো রকম মানে ধোকা দেওয়া, ছেড়ে দেওয়া, চলে যাওয়া এরকমের কোনো এনার্জি কিন্তু নেই। হ্যাঁ, উনি হয়তো ভয় পাচ্ছেন, ফিয়ারফুলনেস ওনার মধ্যে একটা রয়েছে, এবং তার পিছনে কারণ রয়েছে নিশ্চয়ই। যত আপনারা ডিসকাস করবেন নিজেদের মধ্যে কী কারণ, তত ক্লিয়ার হবে আরও বেশি করে। সো এটাই আপনাদের জন্য গাইডেন্স, ওকে? ক্লিয়ারলি কমিউনিকেট করুন, আপনার পার্টনারকে সাপোর্ট করুন, তাকে একটু বুঝুন, সে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তার সাথে কথা বলুন, ঠিক আছে? আউটবার্স্ট, ইমোশনালি আউটবার্স্ট হয় মানুষের, কিন্তু ইমোশনালি আউটবার্স্ট করে তাকে ভাগিয়ে দিয়ে, খেদিয়ে দিয়ে তারপরে মনে মনে কষ্ট পাচ্ছেন, এই জিনিসটা যেন না হয়, ওকে? গ্রুপ 2, সো গ্রুপ 2 দেখে নিলাম আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী আসতে চলেছে, আগামী ভবিষ্যৎ। সো আজকে আমি ব্লকেজগুলো দেখে নিলাম কার্ডসের মাধ্যমে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, একটু ডিফারেন্টলি রিডিংটা করেছি, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা অনেকে দেখেন বাট কমেন্ট করেন না, এবং ভিউজ কেন কমে যাচ্ছে এখন আমি বুঝতে পারছি না। আপনারা কী চাইছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিং, ওকে? বাই।